জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং হুমায়ুন কবির। শুরুতে চলে যেতে চাই অভ্রর কাছে। অভ্র, এবার বলা হলো দুপুর 2টায় গণনা শেষ করে সন্ধ্যা 7টায় ফলাফল দেয়া হবে, সেটাও কি সম্ভব হবে? কি মনে হচ্ছে জানাবেন। পুতুল কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছে যে 19টি হলের কিন্তু হচ্ছে ইতিমধ্যে গণনা শেষ হয়েছে। এছাড়াও কিন্তু হচ্ছে তারা জানিয়েছে যে বাকি দুটি আছে, সে দুটিও কিন্তু হচ্ছে গণনার চলছে আর মাঝামাঝি পর্যায়ে আছে। আশা করা যায় 2টার মধ্যেই কিন্তু হচ্ছে এই ভোট গণনাটি সেটি কিন্তু শেষ হয়ে যাবে। তার পাশাপাশি যদি আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ভোট গ্রহণের মাঝে কিন্তু নানা নাটকীয়তা হয়েছে, নানা ধরনের সমস্যা মুখে পড়তে হয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু এই নাটকীয়তার পরেও আমাদেরকে কিছুক্ষণ আগে জানানো হয়েছে যে এই নির্বাচন কমিশনের কাছে কিন্তু কোনো ধরনের কোনো শিক্ষক বা নির্বাচন কমিশনের কোনো সদস্য কিন্তু কোনো ধরনের কিন্তু পদত্যাগপত্র জমা দেননি, কিংবা লিখিত বা কোনো ধরনের নোটিশ কিন্তু এখন পর্যন্ত তারা পাননি। যার কারণে কিন্তু তারা বলছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ধরনের খবর প্রচার হলেও সেটি কিন্তু হচ্ছে তারা কোনো অবহিত নন, তার মানে কিন্তু ধরাই যাচ্ছে এখনো তিনি হচ্ছে নির্বাচন কমিশনের সদস্য। তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি টেবিলে টেবিলে কিন্তু ভোট গণনা যেটি চলছে সেটি কিন্তু হচ্ছে ফলাফল আকারে প্রকাশ করতে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই জন্য এই ফলাফল এটি কিন্তু 7টা নাগাদ আনুষ্ঠানিকভাবে হচ্ছে প্রকাশ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো মূল্যেই এই ভোটের গণনা এবং ফলাফল দুটোই কিন্তু হচ্ছে 7টার মধ্যে তারা শেষ করতে চান। তবে এর আগেই কিন্তু হচ্ছে নানাভাবে বেশ কয়েকবার হচ্ছে সময়সূচি দিয়েছে। গতকালকে রাতে ফল প্রকাশ করতে চেয়েছে এবং আজকে সকালেও ফল প্রকাশ করতে চেয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে, কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছে তাদের সেই কথা তারা রাখতে পারেনি। তবে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আদতে তারা কি এই যে ফল ঘোষণার কথা বললেন 7টা নাগাদ, সেই সময় কি হচ্ছে তারা আদতে দিতে পারবে কিনা। সেই ফল প্রকাশের কথা আমরা কথা বলেছিলাম শিক্ষার্থীদের সাথে। সেই শিক্ষার্থীরা বলেছে যে এই দীর্ঘ সময়ে কিন্তু হচ্ছে তারা চান যে কোনো মূল্যেই হোক এই ফলাফলটি সেটি কিন্তু হচ্ছে 7টার মধ্যেই যেন ঘোষণা করা হয়। তবে সবার মধ্যেই একটি উদ্বেগ এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে 7টার মধ্যে প্রকাশ করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা শঙ্কাও আমরা লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। এইবার হুমায়ুন আমাদের সহকর্মী আছেন, তার কাছে যেতে চাই। হুমায়ুন, দুপুর 2টায় গণনা শেষ করে সন্ধ্যা 7টায় ফলাফল দেওয়া হবে, এই যে বিষয় নিয়ে যারা প্রার্থী রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন জানাবেন। পুতুল, আমি আপনার প্রশ্নটা আসলে ঠিকভাবে বুঝতে পারিনি এখানে শব্দের কারণে। আসলে আমি সকাল থেকেই নির্বাচন এখানে ভোট গণনার যে পরিস্থিতি সেটি কিন্তু পর্যবেক্ষণ করছি, সকাল থেকে খোঁজখবর নিয়েছি। আমরা নির্বাচন কমিশনার পক্ষ থেকে নির্বাচন কমিশনের একজন সদস্য কিন্তু জানিয়েছিলেন দুপুর 12টার মধ্যে ভোটের গণনা শেষে কিন্তু ফলাফল দেওয়া হবে। স্যার একটু কথা বলতে চাই, আমরা যদি একটু যুক্ত হতে। ভোটের ফলাফল দেওয়া হবে, কিন্তু সেটি আসলে সম্ভব হয়নি। 12টার মধ্যে একবার নির্বাচন কমিশনের একজন সদস্য সচিব বলছিলেন যে ফলাফল ঘোষণা করা হবে, সেটি সম্ভব হয়নি। কিন্তু কিছুক্ষণ আগে আমরা প্রধান নির্বাচন কমিশনার সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে সন্ধ্যা 7টার মধ্যে হয়তো ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করার সম্ভব একটি সময়ের কথা তিনি বলেছেন। যেহেতু ম্যানুয়ালি গণনা হচ্ছে, এ পর্যন্ত 18টি কেন্দ্রের ভোট গণনা কিন্তু সম্পন্ন হয়েছে। তো এখানে কিন্তু আপনারা একটু দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে যে অংশীজন যারা রয়েছেন, যারা প্রার্থী রয়েছেন, যেখানে ছাত্র শিবিরের প্রার্থী দেখছেন বসে আছে, এবং ছাত্র শিবিরের যারা বিপি প্রার্থী সহ অন্য প্রার্থী যারা, তারা কিন্তু এখানে ভোটের ভোট শেষ হওয়ার পরপর থেকে তারা কিন্তু নির্বাচন কমিশন কার্যালয়ে অবস্থান নিয়েছেন। অনেকে কিন্তু ইতিমধ্যে অসুস্থ হতেও দেখেছি। আমরা কিছুক্ষণ আগেও এখান থেকে দেখেছি একজন এখানে ফ্লোরে শুয়েছিলেন, তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং এখনও একজন শুয়ে আছে। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে এখানে মোটামুটি তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছেন। কখন সেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে সেই সময়টি অপেক্ষায় কিন্তু তারা এখানে রয়েছেন। আর এই
ভোটের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু একটা ক্যাম্পাসের বিভিন্ন যে ছাত্র শিবির, বাকসাস এবং স্বতন্ত্রের আব্দুর রশিদ জিতু সহ অনেকেই কিন্তু তারা উৎকণ্ঠার কথা জানিয়েছেন। তারা বলছেন যে ফলাফল যে দেরি করার যে একটি কারণ হিসাবে তারা বলছেন যে ফলাফল পাল্টে দেয়া কিংবা যে কোনো ধরনের অসম পরিস্থিতি সৃষ্টি করার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এবং প্রশাসন এই ধরনের পায়তারা করছে। তো তারা বলছেন যে কোনো ধরনের অসম পরিস্থিতি কিংবা ফলাফল পাল্টে দেওয়ার মতো কোনো রকম দুঃসাহস যদি দেখানো হয় তারা সেটি কঠোর শাস্তি দমন করবে, সেই লক্ষ্যে তারা প্রস্তুত রয়েছেন, এমন কথাই কিন্তু বলছেন অংশীজন যারা প্রার্থী রয়েছেন জাকসুর। এ ছিল আমার কাছে জাকসুর সর্বশেষ খবরাখবর নিয়ে বিস্তারিত।